বাগদাদ শহর থেকে কিছু দূরে একটি ছোট বসতি ছিল যেখানে এক বৃদ্ধ ব্যক্তি তার শেষ জীবনের দিনগুলো কাটাচ্ছিলেন। তিনি একজন নীরব এবং ক্লান্ত কিন্তু জ্ঞানী মানুষ ছিলেন। তার ৫ জন ছেলে ছিল। এদের মধ্যে সবচেয়ে বড় ছিল ইউসুফ, যে একজন জমিদার ছিল। ইউসুফ সারাদিন খেতে কঠোর পরিশ্রম করত, জমি সাজাত এবং ফসলের যত্ন নিত। কিন্তু বাবার সেবা করতে করতে মাঝে মাঝে সে ক্লান্ত হয়ে পড়ত এবং মনে মনে ভাবত যে এই দায়িত্ব কবে শেষ হবে। সন্ধ্যায় ইউসুফ ক্লান্ত হয়ে ক্ষেত থেকে ফিরত। তখন তার বৃদ্ধ বাবা হাকিম নীরবে ছেলের ক্লান্তি অনুভব করতেন। হাকিমের হৃদয়ে ছেলের জন্য অপরিসীম ভালোবাসা ছিল, কিন্তু তিনি কিছু না বলে শুধু চোখ নিচু করে নিতেন। কিছুদিন পর হাকিম তার ছেলে ইউসুফের আচরণে পরিবর্তন অনুভব করতে লাগলেন। তিনি জানতেন যে ইউসুফ তার ক্লান্তি এবং দায়িত্বের ভারে চাপা পড়ে গেছে এবং সম্ভবত তার মনে হচ্ছিল যে বৃদ্ধ বাবা এখন তার জন্য একটা বোঝা হয়ে গেছে। ইউসুফের রুক্ষ আচরণ তার বাবাকে ব্যথিত করতে লাগল এবং তিনি তার জীবনের শেষ দিনগুলো শান্তিতে কাটাতে চাইতেন। কিন্তু ইউসুফের উদাসীনতা তাকে দুঃখী করে দিয়েছিল। কিছুদিন পর হাকিম ইউসুফকে কাছে ডেকে বললেন, বেটা, আমি জানি তোমার উপর বোঝা বেড়ে গেছে। চিন্তা করো না, আমি আর বেশি দিন তোমাদের সাথে থাকব না। ২-৩ দিন পর আমি অন্য ছেলের কাছে চলে যাব। তুমি তোমার কাজ ও জীবনে মনোযোগ দাও, আমার জন্য চিন্তিত হইও না। ইউসুফ একথা শুনে কিছুক্ষণ চুপ করে রইল। মনে অনুতাপের হালকা ঢেউ উঠল, কিন্তু তার ঠোঁটে কোনো কঠোর বা বাধা দেওয়ার কথা আসেনি। কয়েকদিন পার হওয়ার পর বৃদ্ধ হাকিম ইউসুফের ঘর থেকে বেরিয়ে দ্বিতীয় ছেলে ফারুকের কাছে চলে গেলেন। ফারুক একজন সফল ব্যবসায়ী ছিল এবং সম্পদ ও ধনের অভাব ছিল না। বৃদ্ধ বাবা ফারুকের ঘরে থাকতে লাগলেন, কিন্তু ফারুকের আচরণও দুঃখজনক ছিল। ফারুকের কাছে ব্যবসার ব্যস্ততা বেশি গুরুত্বপূর্ণ ছিল, যখন তার স্ত্রী শ্বশুরকে সবসময় উপেক্ষা করত এবং তার সাথে কথা বলার কষ্টও করত না। হাকিম সারাদিন নীরবে এক কোণে বসে থাকতেন, মনে ছেলেদের বদলে যাওয়া ভালোবাসার দুঃখ নিয়ে, কিন্তু নিজের কষ্ট কখনো মুখে আনতেন না। বৃদ্ধ হাকিমের সময় দুঃখের সাথে কাটছিল। একদিন ফারুক তার স্ত্রীর কথায় এসে বাবাকে বলল, বাবা, আপনাকে আমার সাথে ব্যবসায় সাহায্য করা উচিত, যাতে আপনার উপস্থিতির আমাকেও কিছু লাভ হয়। এ কথা শুনে বৃদ্ধ হাকিম চুপ করে রইলেন। তার ঝুঁকে পড়া কোমর, দুর্বল হাত এবং ক্লান্ত শরীর এ কথা সাক্ষ্য দিচ্ছিল যে তিনি এখন আর কোনো পরিশ্রমের যোগ্য নন। কিন্তু তিনি ছেলের কথার মন্দ মনে করলেন না, কারণ জানতেন যে ফারুক তাকে শুধু দায়িত্বের মাপকাঠিতে দেখছে, ভালোবাসায় নয়। সারা রাত বৃদ্ধ বাবার কাশি ও ব্যথার আর্তনাদে ক্লান্ত হয়ে ফারুকের স্ত্রী বলল, এই বুড়ো মানুষটা আমাদের আরও বিরক্ত করছে। তার আরও সন্তান তো আছেই, সেখানে গিয়েও তো জীবন কাটাতে পারে। ফারুকও একজন নিচ মনের মানুষ ছিল। সে তার বৃদ্ধ বাবাকে বলল, বাবা, যদি আপনি অসুবিধায় থাকেন তাহলে কোনো সমস্যা নেই, চাইলে অন্য ছেলের কাছে চলে যান, সেখানে আপনি শান্তিতে থাকবেন। আপনার চিকিৎসার জন্য আমি টাকাও দেব, চিন্তা করবেন না। এ কথাগুলো হাকিমের আত্মসম্মানে আরেকটা আঘাত করল। ফারুক ভালোবাসা ও মনোযোগের পরিবর্তে শুধু একটা উপযুক্ত সমাধানের কথাই বলল, যেন বৃদ্ধ বাবার উপস্থিতির কোনো অনুভূতি নেই, শুধু একটা দায়িত্বের বোঝা যা তুলতে হয়েছে। বৃদ্ধ হাকিম ফারুকের ঘর থেকে বেরিয়ে তৃতীয় ছেলে উসমানের কাছে চলে গেলেন। উসমান একজন পরিশ্রমী কৃষক ছিল এবং নিজের জমিতে কাজ করত। সে তার বাবার সম্মান করল, কিন্তু তার কাছেও বেশি সময় ছিল না। সে সারাদিন খেতে ব্যস্ত থাকত এবং সন্ধ্যায় ঘরে এসে স্ত্রী সন্তানদের সাথে সময় কাটাত। বৃদ্ধ বাবার অসুস্থতা ও হৃদয়ের গভীর দুঃখের দিকে তার কখনো মনোযোগ যায়নি। উসমান যখন সকালে কাজে যেত, তখন তার স্ত্রী সবসময় নিজের সন্তানদের শ্বশুরের কাছে বসিয়ে তাদের সাথে খেলতে বলত। বৃদ্ধ হাকিম যে রোগ ও দুর্বলতায় কাঁপছিলেন, এই দৃশ্য দেখে হৃদয়ে তীব্র দুঃখের শিকার হতেন। উসমানের ঘরে বাবার অবস্থা আরও খারাপ হতে লাগল এবং অবশেষে তিনি সেখান থেকেও চলে গেলেন। এবার তিনি চতুর্থ ছেলে আহমাদের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। আহমাদ, যে একজন প্রতারক ও লোভী মানুষ ছিল, তার বাবাকে স্বাগত জানাতে খুব খুশি ছিল। আহমাদের খুশি শুধু লোভের কারণে ছিল, বাবার প্রতি ভালোবাসায় নয়। আহমাদ তার বাবাকে সম্মান দিল এবং বলল, বাবা, আপনি এখানে থাকতে কোনো অসুবিধা হবে না। সময়ের সাথে আহমাদ জানতে পারল যে বৃদ্ধ বাবার কাছে কোনো সম্পদ নেই। তখন সে বাবাকে উপেক্ষা করতে শুরু করল। আহমাদের স্ত্রী শ্বশুরকে একটা বোঝা মনে করে তার কোনো সেবা করেনি, বরং উল্টে কষ্ট দিত। সে সবসময় অভিযোগ করত এবং বৃদ্ধকে নিজের কাজে বাধা মনে করত। কিন্তু স্ত্রীর কি দোষ যখন নিজের ছেলেরাই রুক্ষ হয়ে গেছে? আহমাদও তার ব্যবসায়িক বিষয়ে এত মগ্ন হয়ে গিয়েছিল যে বাবার অবস্থার দিকে কোনো মনোযোগ দেয়নি। এই সময় বৃদ্ধের স্বাস্থ্য ও শারীরিক অবস্থা দ্রুত খারাপ হতে লাগল। অবশেষে একদিন আহমাদও উত্তর দিয়ে দিল এবং বলল, বাবা, আপনি এখানে থাকতে পারবেন না, আমার কাছে এত সময় নেই যে আপনাকে সবসময় দেখি, আপনাকে অন্য কোথাও যেতে হবে। এই নির্মম কথায় বৃদ্ধ হাকিম ধৈর্য ধরে শেষ ছেলে আবদুল্লাহর কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। আবদুল্লাহ হাকিমের সবচেয়ে ছোট এবং কম বয়সী ছেলে ছিল, যে একজন গরিব ও পরিশ্রমী মানুষ ছিল। দিনমজুরি করে যে টাকা উপার্জন করত, সেই টাকায় সে বাবার জন্য ওষুধ কিনত এবং ঘরের খরচ চালানোর চেষ্টা করত। তার স্ত্রীও খুব ইমানদার ছিল, শ্বশুরের মন থেকে যত্ন নিত। সে তাদের অসুস্থতা
ও বার্ধক্য বুঝত এবং সবসময় মা বাবার মতো তাদের সেবায় নিয়োজিত থাকত। বৃদ্ধ হাকিম যখন আব্দুল্লাহ ও তার স্ত্রীর ভালোবাসা ও সম্মান দেখলেন তখন মনে মনে খুশি হলেন এবং অনেক দোয়া করতে লাগলেন। সময় কাটতে লাগল এবং হাকিম তার ছোট ছেলের ঘরে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলেন। তার জীবনে শান্তি ও ভালোবাসা ফিরে এলো এবং তিনি এজন্য কৃতজ্ঞ ছিলেন যে অবশেষে তিনি সেই সম্মান পেলেন যার তিনি সব সময়ের হকদার ছিলেন। অবশেষে অসুস্থতা শুরু হলো এবং তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। আব্দুল্লাহ বাবার অবস্থা দেখে অত্যন্ত দুঃখিত হতো এবং প্রায়ই কেঁদে ফেলত, কারণ সে তার বাবাকে বোঝা নয় বরং প্রকৃত অর্থে বাবার মর্যাদা দেখত। তার হৃদয়ে বাবার সম্মান ও ভালোবাসার সমুদ্র ছিল এবং সে প্রতিটি সম্ভব চেষ্টা করত যাতে বাবার সেবায় কোনো ত্রুটি না থাকে। আব্দুল্লাহর অশ্রু ও তার চিন্তা বাবার জীবনের সেই শেষ দিনগুলোতে তার জন্য সান্ত্বনা ও শান্তির কারণ হয়ে উঠল। হাকিম আব্দুল্লাহর ভালোবাসা দেখে তাকে কাছে ডেকে পাতলা আওয়াজে বললেন, বেটা, আমার শেষ দিনগুলো কাছে এসে গেছে, আমার শ্বাস এখন গোনা যাচ্ছে, কিন্তু আল্লাহ তোমাকে সবসময় সুখী ও সমৃদ্ধ রাখুন, যেভাবে তুমি আমার সেবা করেছ এবং আমার হৃদয় জয় করেছ। আব্দুল্লাহ দুঃখিত স্বরে উত্তর দিল, বাবা, আল্লাহ না করুন যে আপনি আমাদের ছেড়ে চলে যান, আপনি ছাড়া আমরা কিভাবে বাঁচব? হাকিম হাসতে হাসতে বললেন, বেটা, এ তো সত্যের পথ, প্রতিটি জিনিস ধ্বংস হওয়ার জন্যেই আমাকেও আমার প্রকৃত স্রষ্টার কাছে যেতে হবে। আব্দুল্লাহ দুঃখিত স্বরে বলল, বাবা, আপনি কি আমার উপর সন্তুষ্ট? আমি সেই সেবা করতে পারিনি যার আপনি হকদার ছিলেন। আমার স্ত্রীও কম বুদ্ধির, কিন্তু যদি আপনার মনে কোনো অভিযোগ থাকে তাহলে আমাদের অবশ্যই বলুন এবং নিজের দুঃখ হালকা করুন। হাকিম গভীর শ্বাস নিয়ে আব্দুল্লাহকে বললেন, বেটা, একটা শেষ কথা আছে যা আমি তোমাকে বলতে চাই এবং এটা একটা বড় আমানত। আমি আমার জীবনে তোমাদের 5 ভাইয়ের পরীক্ষা নিয়েছি, কিন্তু এই পরীক্ষায় শুধু তুমিই সফল হয়েছ। বেটা, আমার মৃত্যুর পর তুমি বাগদাদের ফুলা গলিতে জাদির নামের এক বৃদ্ধ ব্যক্তির কাছে যাও, তাকে আমার নাম নিয়ে বলো যে হাকিম মারা গেছে এবং যে আমানত আমি তার কাছে রেখেছিলাম সেটা তোমাকে দিয়ে দেবে। হাকিম আব্দুল্লাহর কাঁধে হাত রেখে বললেন, যে আমানত দেবে সেটা তোমার জন্যে, সেটা তোমার স্ত্রী সন্তানদের জীবন আরও ভালো করার জন্য ব্যবহার করো। এটা আমার তোমার জন্য শেষ উপহার হবে এবং মনে রেখো, বাকি ভাইদের কিচ্ছু দেবে না। এবং অবশেষে হাকিম এই দুনিয়া থেকে বিদায় নিলেন। হাকিমের মৃত্যুর দুঃখ আব্দুল্লাহর হৃদয়ে বজ্রপাতের মতো আঘাত করল। তার চোখ অশ্রুতে ভরা ছিল এবং হৃদয়ে অপরিসীম শূন্যতা ছিল। তার স্ত্রীও তীব্র দুঃখে কাঁদতে লাগল, কারণ সে হাকিমের সেবা মন থেকে করেছিল এবং তাদের সম্মান করেছিল। আব্দুল্লাহ নিজেকে সামলে ভাইদের খবর দিল এবং তাদের জানাজায় অংশগ্রহণের আমন্ত্রণ জানালো। সব ভাই যারা কখনো বাবাকে বোঝা মনে করত এখন জানাজায় শরিক হল। আব্দুল্লাহ যে সবসময় ইমানদারি ও ভালোবাসার প্রতীক ছিল, সে ভাইদের বলল, বাবাজান আমাকে একটা আমানত দিয়েছিলেন, আমার বিশ্বাস যে সেটা কোনো মূল্যবান খজানা হবে, কিন্তু এতে সব ভাইয়ের হক আছে, যদিও বাবা সেটা শুধু আমার জন্য ওয়াসিয়াত করেছিলেন। ভাইয়েরা, যাদের মনে কোথাও লোভ ছিল, তৎক্ষণাৎ বলল, আব্দুল্লাহ যাও এবং আমানত নিয়ে এসো, তারপর সেটা আমরা 5 ভাইয়ে ভাগ করে নেব যাতে সবাই সমান অংশ পায়। আব্দুল্লাহ ঠিক সেভাবেই করল যেভাবে সে বলেছিল। সে বাগদাদ গিয়ে আমানত নিয়ে এলো। যখন সে সিন্দুক খুলল তখন সে বিস্ময়ে পড়ে গেল। সিন্দুকে বাগদাদের বিখ্যাত বাজারের অনেক মূল্যবান দোকানের কাগজপত্র, যা তার মায়ের গয়না ছিল, এবং অনেক সোনার মুদ্রা উপস্থিত ছিল। আব্দুল্লাহ তার সততার প্রমাণ দিয়ে সব ভাইদের তাদের হক দিল এবং নিজে নিজের অংশে সন্তুষ্ট থাকল। জীবন একবার ফের বাবার ছায়া ছাড়া চলতে লাগল, কিন্তু সময় শীঘ্রই তার সত্যতা দেখালো। কয়েক মাস পর বড় ভাইদের মধ্যে একজন তার ব্যবসায় মারাত্মকভাবে ফেসে গেল। দায়িত্বহীনতা ও ভুল সিদ্ধান্তের কারণে সে ঋণে ডুবতে লাগল। অবস্থা এত খারাপ হলো যে তাকে নিজের ঘরও বেচতে হলো। দ্বিতীয় ভাই, যে কখনো বিলাসী জীবন কাটানোর আসক্ত ছিল, একদিন চুরিতে ধরা পড়ল। কাজী তাকে জেলে পাঠানোর হুকুম দিল এবং তার জীবনের সব সম্মান নষ্ট হয়ে গেল। বাকি ভাইয়েরাও সোনা হাতে লাগলেই মাটি হয়ে যেত। এসব ব্যর্থতার একটাই উত্তর ছিল, বাবার বদদোয়া। অন্যদিকে আব্দুল্লাহ তার পরিশ্রমে বাগদাদে ব্যবসা শুরু করল। সে কুফা থেকে উত্তম কাপড় কিনে বাগদাদের বাজারে বেচত এবং সময়ের সাথে যথেষ্ট লাভ করতে লাগল। তার সততা, বাবার দোয়া এবং অবিরাম পরিশ্রম তাকে উন্নতির পথে ঠেলে দিল। এমনকি সে তার বাকি ভাইদের বিক্রি করা দোকানগুলো কিনতে লাগল এবং ধীরে ধীরে পুরো বাজারের একমাত্র মালিক হয়ে গেল। যে ভাইয়েরা কখনো নিজেদের ধনী মনে করত, এখন সময়ের মারে আব্দুল্লাহর দরজায় ভিক্ষা করতে আসত। আব্দুল্লাহ যে একজন দয়ালু ও স্নেহশীল মানুষ ছিল, তাদের সাহায্য করত এবং খালি হাতে ফিরিয়ে দিত না। তার এই আচরণ তার বাবার শেখানো নৈতিকতার প্রতিফলন ছিল। তারপর সেই দিন এলো যখন আব্দুল্লাহ বাগদাদের উন্নত এলাকায় একটা বড় ঘর কিনল এবং তার স্ত্রী ও সন্তানদের সাথে এক সুখী জীবন কাটাতে লাগল। সে জীবনের সেই মোড়েও তার বাবার দোয়া ও শিক্ষা স্মরণ করত। তোমাদের দোয়া ও শিক্ষাই আমাকে বাগদাদের ধনী বানিয়েছে, কিন্তু তোমার ছায়ার অভাব আমাকে
দুঃখী করে দিয়েছে। আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন। প্রিয় বন্ধুরা, এই গল্প থেকে আমরা 3টি মূল্যবান শিক্ষা পাই। নম্বর 1, পিতামাতার দায়িত্ব যে তারা সন্তানদের সর্বোত্তম লালন পালন করেন, যাতে তারা পরে শুধু তাদের সহায় না বরং জীবনের কঠিন পরিস্থিতির মোকাবিলা হিকমত ও ধৈর্যের সাথে করতে পারে। নম্বর 2, ছেলে হিসেবে পিতামাতাকে কখনো বোঝা মনে করবে না, কারণ সময়ের চাকা ঘোরে এবং কাল তুমি নিজেই সেই জায়গায় থাকতে পারো যেখানে পিতামাতা তোমার কাছ থেকে ভালোবাসা ও মনোযোগ আশা করেন। নম্বর 3, পিতামাতার সাথে ভালোবাসা, সম্মান ও ভালো আচরণ অবলম্বন করা শুধু তোমার ভবিষ্যৎকে উজ্জ্বল করে না, বরং আখিরাতেও অসংখ্য পুরস্কারের কারণ হয়। পিতা যেমনই হন না কেন, তাদের সেবা ছেলের ফরজ, কারণ তাদের দোয়াই তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমার আশা তোমরা এই গল্প থেকে অনেক কিছু শিখেছ। যদি তোমাদের এই শিক্ষামূলক গল্প পছন্দ হয়ে থাকে এবং আরও পুরনো ও নাসিহাতমূলক গল্প শুনতে পছন্দ করো, তাহলে আমাদের ও তোমাদের চ্যানেল পুরানে কিসসে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিও লাইক করো এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। এই ঘটনা সম্পর্কে তোমাদের মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই লেখো। তোমাদের মতামত আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।